আমার বোন বসা বেবিটাকে নিয়ে আমি যে ছবিটা তুলেছি সেখানে আমি 12 জনকে দেখতে পাচ্ছি তার সাথে, সবগুলো শ্যাডো। ঠিক আছে, 12খানা শ্যাডো, সব ছোট ছোট বেবি, মানে 4 বছর 6 বছরের বাচ্চা, ছেলে মেয়ে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। ঠিক আছে, চোখ জ্বলছে, মানে ওরাও ক্যামেরার দিকে তাকানো, আর ওর গায়ে হাত দেওয়াও। ঠিক আছে, গায়েও হাত দেওয়া। ওর এই পাশে কিছু কম বাচ্চা, এই পাশে বেশি বাচ্চা, তারাও ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আমার ব্যক্তিগত পাওয়ার ছিল আপনার মনের কথা বুঝতে পারতাম, এর জন্য অনেক লোক ভয় করত। আমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। বাহ বাহ বাহ, আমার ভাই ভাইকে আমি ফোন করিয়ে সব বাহ 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 বাহ, বলছে আমার আচ্ছা এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের। হাই, কি করবো এটা? এটা লাগবে না এই মুহূর্তে। এটা আমাদের ইষ্ট দেবতা। আচ্ছা বেসিক্যালি এটা হচ্ছে পীর বাবা। আমরা হচ্ছে কিন্তু বিহারি, আচ্ছা বাট আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতেন। আচ্ছা তো আচ্ছা ওখানে এটা পুজো করা হতো। যখন ওখান থেকে পার্টিশনে আসে, তো আমার যিনি ঠাম্মি ছিল, বড় ঠাম্মি, উনি এটা আঁচলে বেঁধে এনেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে তারপর থেকে এখানে কিন্তু পীর বাবাও রয়েছে। পীর বাবার উপরে কিন্তু নারায়ণ শিলা রয়েছে, যদি নোটিস করো। আবার সাথে কিন্তু শিবলিঙ্গ। এটা আমাদের মানে বহুকাল ধরে চলে আসছে। ইভেন এখানে মান্যতা রয়েছে যে এখান থেকে যদি কোনো কিছু, মানে একজন চুরি করতে এসেছিল, উনি অন্ধ এখানেই বসেছিল। আচ্ছা, এখানেই বসেছিল, সকাল অব্দি বেরোতে পারেনি। মানে ইনি এতটাই জাগ্রত। এখানে পাঁচপীর রয়েছে, সঙ্গে মা পরমেশ্বরী রয়েছে, আর এটা আমাদের ঠাকুর ঘর। এখানে সব ঠাকুর একসাথে থাকে। 32.3 ঘরে। ঠিক আছে, ইটস ওকে, রাখাও পাও তো। নাও, দেন এটা আমাদের উঠান পুরো। এটা তো পুরোটাই তোমাদের টেরিটরির মধ্যে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো উঠান। এটা হচ্ছে আমাদের রেন্টেড হাউস, মানে রেন্টেড, মানে ভাড়া দেওয়া। হ্যাঁ, এটা ভাড়া দেওয়া রয়েছে ওনাদের। ওই কর্নারের দিকটা কি আছে? হ্যাঁ, এদিকে এসে, এদিকে কুয়ো আছে একটা। কুয়ো আছে, হ্যাঁ, আমি লাইটটা অফ করি। এখানে আসো, পায়ে দেখে আসবি কিন্তু। হ্যাঁ, এটা আমাদের কাকাদের ঘর, তো ওনাদের সাথে অতটা ইসা নেই। এটা কুয়ো। আচ্ছা, আসো। এখানে জল ভরা যায়, এটা ভালো জল, মানে মোটামুটি আমরা ব্যবহার করি, এরকম না যে করি না। আচ্ছা, ব্যবহার হয় কুয়োটা? হ্যাঁ, ব্যবহার হয়। আচ্ছা, আমরা সবাই এখান থেকেই কাজ করি। এটা কুয়ো। এটা যাবতীয় যা পারি, মানে যেগুলো আনইউজড, সেগুলো এখানে ফেলা হয়, এখানে ফেলা হয়। এই পুরোটাই তোমাদের এরিয়ার মধ্যে পড়ছে? এটা আমাদের আপাতত এখনো কিছু ভাগাভাগি হয়নি, কিন্তু এটা কাকার মানে সেমই আমার নিজের। হ্যাঁ, এটা আমার বাবার নিজের ভাই, মানে এটা এই একই রকম হলো, আলাদা করে কিছু বিষয় নেই। এই ধরনের গাছ আছে কিন্তু বাড়িটার মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে জাম গাছ। ওটা পেয়ারা গাছ রয়েছে। জাম গাছে জাম হয়? প্রচুর হয়। এখন ইদানিং সময় হচ্ছে পেকে পেকে পড়ছে এখানে আশেপাশে, হবে হয়তো। আজকে আমরা অলরেডি সোদপুরে চলে এসেছি, আর আপনাদের ডাকেই আমরা এসেছি স্পেশালি। সবার আগে বলুন, আপনারা কেমন আছেন? চলছে, মানে এখনো প্রপার ভাবে ভালো বলতে পারবো না। না, এদিকে ঘর নেই, কিন্তু বাইরে এদিকে রয়েছে। এখানে কারো আসা যাওয়া আছে? এখানে বাবাই আছে। না, এই মুহূর্তে মানে কারো আসা যাওয়া আছে, মানে বাড়ির লোক বাদ দিয়ে এই টেরিটরির মধ্যে আর কেউ আছে? এখানে কেউ আসবে না। এবার আমরা জানি না, যেহেতু আমাদের তো রাস্তা খোলা, কেউ আসলেও রাতের বেলা সেটা। অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হচ্ছে বাবাকে নিয়ে। হ্যাঁ, তো কি হয়েছিল প্রবলেমটা একদম শুরু থেকে শুরু করবেন আপনি, মানে কোন জায়গায় আটকালে আপনারা ওনাকে সাহায্য করবেন একটুখানি, একদম প্রথম থেকে বলুন কি প্রবলেম আপনারা ফেস করছেন আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়েছে। একটু জোরে বলবেন। আমার বাবা হঠাৎ অসুস্থ হয়েছেন। আচ্ছা, সেটা খুব মানে নর্মাল ব্যাপার যে একটা মানুষ অসুস্থ হতে পারে, কিন্তু অসুস্থ হওয়ার মানে যে পিরিয়ডটা ছিল, সেখানে কিছু চেঞ্জেস আমি লক্ষ্য করেছি, সেটা নর্মাল নয়। প্রথম কথা, আমাদের
বাড়িতে আমার মানে আমার বাড়িতে হোক কিংবা আমার বাবার উপরে কিছু একটা অসুবিধা হচ্ছে, সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি, আচ্ছা প্রত্যেকেই। আচ্ছা হয়তো উনিও বুঝতে পারছেন যে কিছু একটা চলছে। সেই বিষয়টা হলো যে 22 তারিখ আগের মাসে আমার বাবা রাতের বেলা, 22 তারিখ ঠিক রাতের বেলায় বাবার হার্ট অ্যাটাক হয়। আচ্ছা সেটা তখন আমরা বুঝতে পারিনি যে হার্ট অ্যাটাকই কি না, ওটা হতে পারে গ্যাস্ট্রিক কোনো সমস্যা। তখন আমার বাবা এরকম না যে কথা বলতে পারছিলেন না বা এতটা কন্ডিশন ওনার খারাপ ছিল না। রাতের বেলা মাকে ডাকে, আমার বাবার অভ্যেস রয়েছে রাতের বেলা 2-3টে নাগাদ বাথরুম যাবে, এসে জল খাবে, দেন ঘুমাবে, তারপর আবার সকালবেলা যেরকম হয়। তো রাতের বেলা মাকে ডেকেছে, ডাকার পরে বলছে যে আমার খুব শরীর খারাপ। হঠাৎ আমার খুব শরীর খারাপ, ঠিক তুমি যেখানে বসে রয়েছো ওখানেই ছিল চেয়ারে, ঠিক এক্স্যাক্ট ওই জায়গাতেই বসে বলছে আমার খুব শরীর খারাপ লাগছে, ওঠো। মা যতক্ষণে উঠবে আমার বাবা পড়ে যায়, এই ঘরেই ঠিক এখানে ফ্লোরে পড়ে গেল। পড়ে গিয়ে ঠোঁট কেটে গিয়ে রক্ত বেরাচ্ছে। রক্ত বেরানোর সাথে সাথেই আমার মা ছুটে গিয়ে, আমি বাইরে যে ঘরটা দেখিয়েছি সেই ঘরে থাকি। আমার দিদির বিয়ে হয়ে গেছে, দিদির 4 মাস হয়েছে, 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। তো আমি একা যেহেতু ছিলাম, সাথে সাথে আসি যে কি হয়েছে, তখন দেখছি আমার বাবা এরকম খুব মানে কন্ডিশনটা ঠিক ছিল না ওই মুহূর্তে, রক্ত বেরাচ্ছে, বাবা খুব বলছে খুব ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে। তো ওই রাতের বেলা সম্ভব ছিল না হসপিটালে নিয়ে যাবো, যেহেতু আমি বাড়িতে একা। তো এক পিসে মশাইকে ফোন করি, উনি কিছু মেডিসিন দেয়, উনি কেমিস্ট্রি শপে রয়েছেন, যে এটা দেখো আপাতত করে, সকালবেলা দেন নিয়ে যাচ্ছি। বলরামে নিয়ে যাওয়া হয়, ড্রপ কিটে টেস্ট হয়, হার্ট অ্যাটাক পজিটিভ আসে। তো ওখান থেকে রেফার করা হলো সাগর দত্তে, বলে দিয়েছিল সাগর দত্তে যদি না হয় আরজি করে নিয়ে যেতে। তো আমরা সময়টা অতটা ওয়েস্ট করতে চাইনি, কিন্তু আমার বাবার জেদের কারণে আমাদের সেই দিনটা পুরোটাই থাকতে হয়েছে বাড়িতে। না, উনি প্রাইভেট ডক্টর দেখাবেন, উনার সাজেশন নিয়ে দেন উনি হসপিটাল যাবেন। আচ্ছা হ্যাঁ, এটা উনার ছিল যে আমি আগে প্রাইভেট দেখিয়ে নিই, দেন আমি হসপিটালে যাবো। উনি যদি বলে যে হ্যাঁ হসপিটালে হবে তাহলে হসপিটাল, বা উনি যদি নিজে চিকিৎসা করে দিতে পারেন তাহলে উনি। সকালবেলা তার পরের দিনই আমার বাবা বলছে আমি বাড়িতে কোনোভাবেই থাকতে পারবো না, আমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে, কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। দেন আমরা সাগর দত্তে নিয়ে যাইনি, আরজি করে নিয়ে যাই। আচ্ছা, আরজি করে যাওয়ার সাথে সাথে ওখানে অ্যাডমিট নিয়ে নেয় বাবাকে, অ্যাডমিট করিয়ে পরের দিন এনজিওগ্রাম হয়। সেদিন রবিবার ছিল, জুনিয়র ডক্টররা ছিল, সিনিয়র কোনো ডক্টর ছিল না। বললো পরের দিন এনজিওগ্রাম হবে। এনজিওগ্রাম করার পরে রিপোর্ট আমি পাই তার পরের দিন। তখন বললো আমার বাবা 3টে আর্টারি ব্লকেজ হয়েছে। 3টে আর্টারি ব্লক হয়ে গেছে। কিন্তু আমার বাবা কোনোদিনও স্মোক করেনি, কোনোদিনও ড্রিঙ্ক করেনি। আচ্ছা, উনি একজন মানে উনি এসব ধারের কাছে এনে, উনি একজন জিম ট্রেনার ছিল একটা সময়, উনি টিচার করেছেন, প্রচুর কাজ করেছেন আমার বাবা, প্রচুর লোককে শিখিয়েছেন। তো সেখানে আর্টারি ব্লকেজ, আমাদের কাছেও সেটা খুব শক হই আমরা যে এটা হওয়াটা কিভাবে পসিবল। দেন ওখান থেকে সিটিভিএস ট্রান্সফার করা হয়, যে সিটিভিএস এর কাছে রেফার করে দেওয়া হয়। আমাকে ইভেন কার্ডিওলজিস্ট জানিয়ে দেন যে আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন যে উনি করতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, যে উনি করতে পারবেন কি পারবেন না, মানে এরকম একটা ব্যাপার। তো আমি গিয়ে সেখানে কথা বলি, তো উনি বলে দিয়েছিলেন হ্যাঁ হবে, সমস্যা নেই, এটা ঠিক আছে করে দেওয়া যাবে, কিন্তু আমরা সাথে সাথেই এখন করবো না, তার কারণ আমাদের কাছে প্রত্যেকটা পেশেন্টই সমান, যখন যার টার্ন আসবে তখনই তাকে করা হবে। দেন আমি কথা বলে ওই দিন বাড়িতে আসি, যেহেতু প্রচুর শারীরিক একটা ধকল ছিল, বাড়িতে এসেছি আমি। আমাকে ফোন করে বলা হয় আমার বাবার আবার ব্রেন স্ট্রোক হয় হসপিটালের মধ্যেই। ইভেন এরকম না যে যেখানে সিস্টাররা বসেন ঠিক তার পাশে আমার বাবার বেড, মানে এরকম না যে গাফিলতি হতে পারে বা কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ওখানে অ্যাটেন্ডেন্ট রেখেছি 24 ঘন্টার জন্য, এরকম না যে একবেলা রাখছি বা একবেলা, 24 ঘন্টার জন্য অ্যাটেন্ডেন্ট রয়েছে। তার মধ্যে বাবার ব্রেন স্ট্রোক হয়, আর ব্রেন স্ট্রোকে হ্যামরেজ হয়। ঠিক আমরা যেই ব্রেনের যেই পার্টটায় আমাদের কথাটা আসে ঠিক সেই জায়গাটাই হ্যামরেজ হয়। আর 2টো আঙ্গুল, মানে যেই আঙ্গুল দিয়ে আমরা লিখি ঠিক সেই আঙ্গুল, পার্টিকুলার 2টো আঙ্গুল। আচ্ছা, আর ওনার কথা বলার ক্ষমতাটা চলে যায় করতে। আগের কোনো ভিডিও বা ফটো আছে? প্রচুর, হ্যাঁ ওই তো রয়েছে। আমি ওনার কথা বলছি, বাবার কথা বলছি। হ্যাঁ, বাবারটাই বলছি। বাবা তো ফোনটা দেখা।
আমার বাবা সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। কোনোদিনও আমার বাবার মানে স্বর এটা ওনার গলা। এই যে এটাতে আরো বেশি ক্লিয়ার, এটা আমার বাবা। এবার শরীর ভালো লাগছে তাদের থেকে? ভাইয়া হ্যাঁ, এখন ঠিকঠাক লাগছে? হ্যাঁ। আপনাকে একদম নায়ক মনে হচ্ছে আজকে কিন্তু। হ্যাঁ, একদম নায়ক মনে হচ্ছে, আপনাকে হিরো মনে হচ্ছে পুরোপুরি। ঠিক আছে, বজরংবলী আপনাকে একদম ঠিক করে দেবে, একদম ঠিক করে দেবে, কোনো চিন্তা নেই। আপনি যেভাবে আগে কথা বলতেন, যেভাবে আপনি দৌড়ে বেড়াতেন, আপনি সেভাবেই দৌড়ে বেড়াবেন। ওনাকে ব্রেনে এত দেওয়ার দরকার নেই। আচ্ছা শোনো, ঠিক আছে, ঠিক আছে, শান্ত হন, আপনি শান্ত হন। দাঁড়াও দাঁড়াও, বলতে দাও। দাঁড়া, একটু বলতে দাও, বলতে দাও। ঠিক আছে, বলতে দাও না, আক্ষেপ থেকে দেবে। আচ্ছা বলো বলো। আমি আইয়া 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 আমার ব্যক্তিগত পাওয়ার ব্যক্তিত্ব, হ্যাঁ। ভাইয়া আমি আমি তোমার কথা ছিল আমি আমি আইয়া পার্সোনালিটি লাইক ইউ। না মানে আমার মতো পার্সোনালিটি ছিল, এটাই বলছেন উনি। হ্যাঁ হ্যাঁ, একদম আমার থেকেও ভালো ছিল আপনার। বাবাও কিন্তু বলছিলেন যে আমাদের কিছু পারিবারিক সমস্যা ছিল কিছু আত্মীয় স্বজনদের সাথে, তারা খুব ডেঞ্জারাস, খুবই 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 ডেঞ্জারাস। আমার বাবা বলেছিল তারা ঠিক অমাবস্যার আগের দিন আসে আচ্ছা, বাড়িতে, এখান থেকে দিনে আসে, অমাবস্যার দিন আসে না? আগে আসে, অমাবস্যার দিন আসে, ওকে, অমাবস্যার দুদিন পরে বা একদিন পরেই আসে, মানে দুদিনের বেশি লেট করে না। আচ্ছা, আসবে, বেশিক্ষণ থাকে না, পাশের ঘরে আসে, এসে থাকে, চা পা খায়, খেয়ে নিজের যা করার কাজ করে দিয়ে তারা চলে যায়। এই বাড়িতেই আসে? আমাদের এই ঘরটা, হ্যাঁ, এই ঘরটা আছে না, পাশের ঘর, মানে বাড়ি একই, কাকার যে বাড়িটা একই। সেখানে। তো এই মুহূর্তে সব থেকে বড় সমস্যার মধ্যে আপনারা পড়েছেন, সেটা হচ্ছে বাবাকে নিয়ে। একজন ভদ্রমহিলা আপনাদের বাড়িতে আসতেন, যিনি ঠিক অমাবস্যার আগে আসতেন, অমাবস্যা কাটিয়ে চলে যেতেন। আর ইদানিং এই যে ঘটনাটা ওনার সঙ্গে ঘটে, সেটা ঘটার কিছুদিন আগে উনি এসেছিলেন। তারপরে মানে উনি যাওয়ার 7 দিনের মধ্যে আপনার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তারপর ওনার ব্রেন স্ট্রোক হয়ে যায়। আমার ভাই আমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। বাহ বাহ বাহ, আমার ভাই ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, ভাইকে আমি ফোন করিয়ে সব বাহ 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 বাহ, কি বলছে? আমার আচ্ছা, আমার মানে 4 বছর 6 বছরের বাচ্চা, ছেলে মেয়ে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, ঠিক আছে, চোখ জ্বলছে, মানে ওরাও ক্যামেরার দিকে তাকানো, আর ওর গায়ে হাত দেওয়াও, ঠিক আছে, গায়েও হাত দেওয়া। ওর এই পাশে কিছু কম বাচ্চা, এই পাশে বেশি বাচ্চা, তারাও ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, আর প্রত্যেকের চোখ জ্বলছে, শ্যাডো। আমি স্বপ্নে দেখছি এটা। তার কিছুক্ষণ পরে আমি দেখছি যে আমার বাবা এখানটায় দাঁড়ানো, 3টে বাচ্চা, তারা শ্যাডো নয়, ঠিক আছে, শরীর আছে, তাদের শরীর আছে, ঠিক আছে, তারা খুব গরিব বাচ্চা, আচ্ছা, ঠিক আছে। বাবা ওদেরকে ডাকছে, রে আয় আয় আয়, ঘরে আয়, ঘরে আয়, সাই বাবার প্রসাদ খেয়ে যা। তো ওরা তখন বলছে কি, ওরা ঘরে এসেছে, আসার পরে বলছে কি, খুব কিউট ভাবে বলছে, না না আমরা প্রসাদ খাবো না। তো বাবা বলছে যে না না প্রসাদ খাবি না কেন? বলছে না না আমরা প্রসাদ খাবো না। তো বলছে তাহলে কেন? তো তাহলে এসছিস কেন? ডাকলাম চলে আসলি। তখন বলছে না আমাদেরকে তো পাঠানো হয়েছে। ওরা এটা বলেছে, আমাদেরকে তো পাঠানো হয়েছে। এবার তখন আবার এই কথাটা উল্লেখ করে বলেছে, আমি এটা অনেককেই বলিনি, আমি এখন বলছি যেহেতু বলতে হচ্ছে, বলছে আমাদেরকে তো পাঠানো হয়েছে তোমাকে নিয়ে যেতে, স্পেসিফিক এই ওয়ার্ডটা ওদের ছিল। হ্যাঁ আমাকে বলছে, আমি এখানটায় দাঁড়ানো ছিলাম, আমি এই জায়গাটায়, বাবা ওখানটায়, বাচ্চাগুলো ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। ওরা বলছে আমাকে পাঠানো হয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার বাবা বলছে কি আমি এখন যাব না, তোরা চলে যা। এবার আমি তখন ওদেরকে বলছি কি তোরা যাবি নাকি হনুমান চালিসা পড়বো? তখন ওরা না হাসছে, ক্রিপি স্মাইলে হাসছে। এবার আমি বুঝতে পারছি না যে ওরা কেন আমাকে দেখে হাসছে,
আমি কিন্তু এইসবে ভীষণ ভয় পাই, আমি খুব ভূতে ভয় পাই, কিন্তু স্বপ্নটা তখন এরকমই ছিল যে তখন আমি ভয় পাচ্ছি না। আর আমি চেষ্টা করছি হনুমান চালিসা পড়ার, আমি কিছুতেই পড়তে পারছি না, কমপ্লিট করতেই পারছি না। নয় দোহা এদিক ওদিক হয়ে যাচ্ছে, নয় পঞ্চম লাস্ট হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। বহুবার চেষ্টা করেছি, লাস্টে না আমি নিজের মনকে খুব শক্ত করেছি। আমি পুরো উনার যে মায়ামূর্তি আমাদের বজরংবলীর একদম টপ টু বটম আমি একদম ভালো করে ওনাকে চিত্রে একদম এনেছি। করার পরে আমি স্টার্ট করেছি যে আমাকে এটা করতেই হবে। দেন করার পরে যখন আমি পুরো বজরংবলীর যখন চালিসাটা কমপ্লিট করলাম, আমি এই জায়গাটা আমার বর যেখানে বসা, আমার মাথাটা ও পাশে, আমি না পুরো ঘেমে স্নান দেখছি। আমাদের এইগুলো দেখো ফাঁকা, তুমি খেয়াল করবে এখানে কোনো কাঁচ লাগানো নেই, এখানটা ফাঁকা পুরো। আমি দেখছি কি পুরো ভোর ভোর হচ্ছে, ঠিক আছে, আমার ভেতরটা না পুরো হালকা হয়ে গেছে, এত গা ফা পুরো ঠান্ডা, পুরো আমি ঘেমে পুরো স্নান। আমি উঠে দেখছি মা ঘুমাচ্ছে, বোন ঘুমাচ্ছে, আর আমার এই জায়গাটা দেখে ভীষণ ভয় করছে, বুকে মানে হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে এরকম অবস্থা। তখন উনি হসপিটালে। তো পুরো বাড়ি আমরা এই মুহূর্তে দেখে আসলাম, পুরো বাড়িতে আমরা রিডিংও নিলাম। আমার প্রথম থেকেই যখন বাড়িটাতে আমি ঢুকেছি, বাড়িটাতে কিন্তু একটা পজিটিভ ভাইবস রয়েছে, ঠিক আছে। পজিটিভ ভাইবসের জন্য আপনাদের হয়তো পুজো পার্বণটা খুব স্ট্রং, দ্যাটস ওয়াই অনেক বিপদের হাত থেকে আপনারা এখন অবধি সেফ রয়েছেন, ভয়ের কোনো বিষয় নেই। আর তোমার যে এই বারবার করে ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যাক টু ব্যাক খারাপ হওয়া, তার একটাই রিজন, তোমার বাড়ির সামনে একটা ট্রান্সফর্মার রয়েছে, আছে তো ট্রান্সফর্মার, খুব হাই ভোল্টেজ একটা ট্রান্সফর্মার রয়েছে, দ্যাটস ওয়াই কি হয় ওখানে বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশন হয়, অনেক সময় তুমি শুনলে ট্রান্সফর্মার ব্লাস্ট করেছে, ঠিক আছে। হ্যাঁ, আর ওনার যেটা হয়েছে, ওনার স্ট্রোক হওয়ার পর দেখবে মানে মানে আমাদের যে মস্তিষ্ক রয়েছে, মস্তিষ্ক হচ্ছে হেড অফিস, হেড অফিস থেকে সবকিছু ইঙ্গিত আসে যে এখন তোকে খেতে হবে। খিদে কিন্তু আমাদের পেটের হয় না, খিদে মস্তিষ্কের হয়। চোখ দেখে না, মস্তিষ্ক দেখে, মস্তিষ্ক বলে, তারপর আমরা হাত নাড়াতে পারি। ভেন অ্যামারিস নামে একটা শিরা আছে, এটা তুমি গুগল করে দেখতে পারবে। ওটা মানে হাত থেকে ব্রেন অব্দি পুরোপুরি যুক্ত থাকে। অনেক সময় ব্রেন স্ট্রোক হওয়ার সময় কি হয়, ওখানে ওই ভেনটা দিয়ে প্রপার ব্লাড সার্কুলেশন হয় না, দ্যাটস ওয়াই উনি ওই লেখাপড়াটা জিনিসটা করতে পারছে না। কিন্তু উনি পারবে, ওনার মধ্যে চেষ্টা জিনিসটা রয়েছে, উনি পারবে। উনি অনেকটা বলতে পেরেছে, আমার মনে হয় উনি আগে এতটা ওয়ার্ড বলতে পারতো, মানে আজকে ফার্স্ট। আজকে এত বড় একটা ওয়ার্ল্ড উনি যে বলেছে, এটাতে আমি প্রচুর হ্যাপি। আমরাও ভীষণ হ্যাপি। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, সবার আগে মন থেকে ভয় কাটাতে হবে, কারণ ভয় পেলে আরো বেশি ভয় লাগবে। কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, খালি এখন মেন উদ্দেশ্য হচ্ছে ওনাকে স্পেশাল কেয়ারের মানে প্রয়োজন রয়েছে, ওনাকে টেক কেয়ার করতে হবে, ওনার সঙ্গ দিতে হবে এই মুহূর্তে। ছোটবেলায় যখন তুমি হয়েছিলে, তোমার কথা কে শিখিয়েছিল? দুজন মিলে শিখিয়েছিলে। এখন তোমার দায়িত্ব বাবাকে যেন তুমি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারো। ভিউয়ার্স যারা আছে তাদেরকে তোমরা একটুখানি বলে দাও যে তোমাদের যেই এটা আছে, যে তোমরা কি এক্সপিরিয়েন্স করলে, বা আমাদের টিম থেকে তোমরা যেটা চেয়েছিলে সেটা পেয়েছো কিনা। একদম একদম একদম, আমরা যেটা চেয়েছিলাম, যে প্রবলেমের মধ্যে আমরা ছিলাম, সেটা যেটা সুরাহা হলো, সেটা নিয়েই আমরা খুব খুব খুশি। এবং যারা ভাবছেন যে চার্জেসের কথা বা মেসেজ দেখে কি দেখে না পড়ে থাকবে, এরকম কিছুই ব্যাপার না। আপনাদের যখন যেটা প্রবলেম হচ্ছে, হেল্পলাইন আছে, আপনারা একবার করেই দেখুন না যে কতটা কি আপনার উপকার পান। তখন আপনি বলবেন যে কতটা ভালো লেগেছে, ঠিক আমাদের মতো রিভিউ গুলো থাকবে, এটা কোনো সাজানো গোছানো না, এটা জাস্ট মন থেকে আসছে বলে যাচ্ছি। আর একটা কথা, আমি মানে এটা আমার খুব ভয় লাগতো আগে, যে আমি কাউকে বলছি, যেটা হয় সাধারণ আমরা মধ্যবিত্ত পরিবারে এটা হয়, যে আমরা কাউকে ডাকছি, তার মানে তারা একটা কোনো না কিছু তো একটা বের করবে, মানে কিছু থাকুক আর না থাকুক। যেরকম দাদা আজকে আমাকে পরিষ্কারই বলে দিয়েছে যে কিছু নেই, সমস্যা নেই। হ্যাঁ, কিছুটা মানে নেগেটিভিটি থাকেই, কম বেশি করে ওইটুকুই, এর থেকে বেশি না। যে একটা বানিয়ে গুছিয়ে বলে দিলাম আমি, কোনো স্টোরি টেলিং নেই, স্টোরি একটা বানিয়ে দিলাম যে হ্যাঁ তোমার বাড়িতে আমি এসেছি, এটা রয়েছে সেটা রয়েছে, কিচ্ছু না। যেটা দাদার মনে হয়েছে অথেন্টিক যেটা, সেটাই বলা হয়েছে। আছে তো আছে, মানে জেনুইন। তোমাকে এরকম না যে ওই ঘোর ব্যাজের মধ্যে ঘোরাবে যে হ্যাঁ তোমার রয়েছে, তোমার এটা করতে হবে সেটা করতে, একদম না। নেই বলে দিয়েছে যে হ্যাঁ নেই, তোমরা ভালো থাকার জন্য তোমাদের যেটুকুনি করণীয় দরকার, পুজো করো, এটা করো, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিচ্ছু বলেনি দাদা আমাদেরকে যে এটা করতে হবে সেটা করতে হবে না। যদি আমি বলবো একটা কথাই, যে বহু জায়গায় প্রচুর ফ্রড লোক রয়েছে, তাদের পাল্লায় না পড়ে একবার একটু দাদার সাথে কন্ট্যাক্ট করে দেখুন না, প্রবলেমটা ঠিক সলভ করে দেবে। এইটুকুর মানে গ্যারান্টি আমি দিতে পারি, দিতে পারছি, আমি গ্যারান্টি দিতে পারবো। হ্যাঁ প্রবলেম সলভ হবে।
বলছি না যে 100% সলভ হয়ে যাবে, হ্যাঁ 90% তো হয়ে যাবে, 10%টা নিজেরা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালো একটা রিভিউ এর জন্য। নমস্কার, আবার পরের কেসে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।